কৃষ্ণ গোবিন্দ যতই তীরে চলছে ততই তীরে নয়নদের রাধারানী গোবিন্দ মূর্তি দর্শন করছে। হঠাৎ করে রাধারানী নয়নে গোবিন্দ মূর্তি পড়ে এমন সময় ওই পর্যন্ত চলছে তুলসী। তুলসী দিকে বলছে, হ্যাঁ তুলসী আজ শোন, ওই রাধিকার বসি লয়া তুলসী বহে মধুর কথা, সে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা হল মধুর কথা। সুবর্ণ কুটি কন্যাদান কুটি গুদান তবুও হয় না একবার কৃষ্ণ নামের সমান। এই যে মধুর কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন, যাহাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহাকে মনে করবে বৈষ্ণব প্রধান। এত মধুর কথা গত দিবসে গত রাত্রি এখানে হয়তো কষ্ট মনে হচ্ছে, তাই না? 2 ঘন্টা করে কীর্তন, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই বলে তো তারা অনেক বলে। মনে মনে ভাবছি এই মধ্যাহ্ন সময় হরে কৃষ্ণ। যে নবজাত শিশুকে আমার কোলে রেখেছেন, এই নবজাত শিশুকে আপনারা আশীর্বাদ করেন। কৃষ্ণ ভক্ত কোন ভাগ্যক্রমে রাধারানী আমার নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, তুলসী রে তুলসী রে, যে তুলসী সেই বৃন্দাবন, তৎমধ্যে সর্বদেবতা, তৎমূলে সর্বতীর্থ। হরে কৃষ্ণ। এই যে তুলসী, এই তুলসী কিন্তু এ পর্যন্ত কোনো কিছু বলি নাই। আমি সুখে সুখে কিনব আর দুঃখে দুঃখে থাকি, আমি মধুর কৃষ্ণ নাম লই যেন কাঁদিতে আমি সুখে
যখন কৃষ্ণ নাম লয়ে যেন আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি শুনো জনমে আমার যে কোনো জন্ম হোক না কেন আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। আমার যে কোলে তুলসী কৃষ্ণ প্রিয়সী প্রভুর কাছে আমি ধনরত্ন সেজো কিছুই চাই না। এই জগৎ থেকে সমস্ত কিছু হরণ করে নিয়ে যাক গোবিন্দ, সব কিছু নিয়ে যাক, আমি তাতে দুঃখ করবো না। প্রভুর কাছে আমার একটু আত্মনিবেদন, প্রভু গো তুমি সবকিছু হরণ করে নিয়ে যাও, তাতে আমি দুঃখ পাবো না, কিন্তু একটি মাত্র বস্তু তুমি আমার হরণ করো না। সে বস্তু কি জানিস তুলসী? আমার নয়নের জল প্রভু জানো, প্রভু তুমি হরণ করো না। আমার তুমি হরণ তোমার চরণ আমি ধোয়ার লাগি, আমার নয়নের জল কখনো তুমি হরণ করো না। তোমার গোবিন্দ আমার কোন বনে আছি, কেমন আছি, কি করছেন, তুই যা, কি শোকে আসছে আমার কাছে বলবি, কিন্তু তবে একটি কথা, অসময় গেলে কিন্তু গোবিন্দের কাছে কোনো লাভ হবে না। বাল্য শিক্ষা বইমতি পড়েন নাই? বাল্য শিক্ষা সময় হরণ ভজন মরণ, সময় হারিয়া ভজন করলে কাজ হবে না। আমার লালন ভেঙে পড়ছেন, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অনেকে বলে দাদা কোন তো ভক্ত সঙ্গে, আমাকে সময় হয়েছে না এখনো, এমন কথা অনেকে বলে, এখনো সময় হয় নাই ভক্ত সঙ্গে বা মহানাম যজ্ঞে যেতে। এই যে কথাগুলা, তাই না? রাজহারি বলছে তুলসী তুই যদি আমার গোবিন্দের সংবাদ আনতে পারিস, থাকবে না যে জন বলে দিবে সেই তুলসীর মালা, থাকে না বলে দিবে তো তুলসীর মালা, এবং যে জন তুলসীর সঙ্গ করবে
যে তুলসী তৎপত্রের সর্বদেবতা, এই তুলসী পত্র কোনো পূজায় লাগে না, একমাত্র গোবিন্দ পূজা ছাড়া। হরে কৃষ্ণ। সকালে স্নান করে একটি তুলসী চয়ন করে এক গন্ডি জল তুলসী বটার মধ্যে ধরে বলবেন গোবিন্দায় নমঃ। এই বলে জল চাপ এবং তুলসী পত্র সেবা নেবেন। তার দেহে কামের গন্ধ থাকবে না, মান অহংকার থাকবে না, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আসবে। তার প্রমাণ হল একটি মানুষ দেখবেন পূর্ব দিক থেকে যতই পশ্চিমে যাবে হেঁটে, দিক থেকে যত পশ্চিমে যাবে তত পূর্ব দিক থাকবে পিছনে, পশ্চিম দিক তত আসবে এগিয়ে। তত একটি মানুষ সাধু সঙ্গ ভাগবত শ্রবণ কৃষ্ণ কথা হরি কথা বা তুলসী মালা দিয়ে কৃষ্ণ পথে নামবে, তত নামবে তত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এগিয়ে আসবে। কামনা বাসনা অনেক দূরে চলে যাবে। প্রতিদিন আর মুসলমানের ছেলে বেলে তো যায় দিদি আদাব দিবি, চিনিপাল আছেন সালাম দিবি। একটা ভদ্রলোক একটা বৈষ্ণব একটা বড় কাছে নিচে বসে আছে, এমন সময় একটা ছেলে হাই স্কুল ক্লাস 10 পড়ে, স্কুল চলছে, বলতেছে বাবা শোনো তোমার কি নাম? বলছে আমার নাম গোবিন্দ। ও ভালো নাম, তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। গায়ত্রী জানো? গায়ত্রী একটু পরে একটা মেয়ে আসতেছে, এখানে আসো তো, তোমার নাম কি? যে নাম রহিমা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। মা কলমা করতে পারো? হ্যাঁ পারি। প্রশ্ন চিন্তা করলেন ক্লাস 10 একটা ছাত্র, একটা হিন্দু গাইতে পারে না, ক্লাস 5 একটা মেয়ে কলমা করতে পারে। দেখেন ধর্মটা কোন তারা ঠিক কোন জায়গায় শুনতে আসছেন। অষ্টম যাও পথ কীর্তন গেলাগে বলে শশী গোপালের গোসাই যাই একটু পরে কিন্তু ক্ষুধা ভাব হবে, তাই না? অনেকে বলে সেবানন্দ না হলে প্রেমানন্দ হয় না। এক কান দিয়ে শুনে আর একটা দেওয়া গেলে কি হবে? একটা বিয়ে বয়স একটা ছেলে, এ বয়স একটা ছেলে হিন্দু ছেলে গাইতে জানে না, ধর্ম তার কাছে কি করে বিশ্বাস হবে যে সে ধর্মকে ভালোবাসে? না না, সে ধর্মকে, যিনি নাকি ধর্মকে ভালোবাসে না তিনি এই জগতে কাউকে সে ভালোবাসতে পারে না। তাই আজ থেকে যার যার গুরুর কাছে তত্ত্ব জেনে নেন, না হয় বৈষ্ণবের কাছে, যার কাছে গেলে আপনি এই দেহটাকে সুন্দর করবে, অন্তিমকালে জোরে ধাবলে মধু বৃন্দাবন। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। ছেলের জন্য মাথা গাম পায়ে ফেলে যত সহ্য করছেন, জমাজমি করছেন নিজে না খেয়ে, কাজ হবে না। ওই সমস্ত ছেলে পেলে শ্রাদ্ধ করলে পিতা মাতা মুক্তি পাবে না। তাই হরি কথা কৃষ্ণকে ভাগবত শ্রবণ করেন, গলায় তুলসী মালা দেন, নিয়মিত আহার করেন, তবে আপনার মুক্তি পাবে। প্রতিদিন ও মায়েরা বাবারা হাতে বাজার দাও, যেখানে দাদা করো তুলসী মালা একটা গলায় দিবি। এই তুলসী হবে একদিন তোমার সাথে পথের সাথী। অর্থাৎ হিন্দু শাস্ত্রে আছে, আমাদের সনাতন ধর্মে আছে, একটা মানুষ মারা গেলেই তার সীতারে রাখে তুলসী, যখন শ্মশানে নিয়ে যায় মাটি নিচে পুঁতে রাখে কিংবা তাতে কি করে পুড়ে ফেলে, তার সীতারের উপরে মাথার উপরে তুলসী বৃক্ষ রেখে আসে। গোবিন্দ বলছে তবে তুলসী আমার কাছে আসবে না? আমি বলি না না, তুমি ভগবান হতে পারো, কিন্তু আমি না আমার ভক্ত সাথে থাকতে পারি না। ভক্ত আমার না মাতা পিতা, ভক্ত হল আমার গুরু। কৃষ্ণ বলছি তুলসী আমি তো তোকে প্রাণে অধিক ভালোবাসি, তুই আমার কাছে আয়। আমি কথা দিলাম এই দিবানিশি করবি, আমাকে না ডাকুক
আমার ভক্তের সঙ্গ করুক, তোর সঙ্গ করুক। দিবানিশি তুলসী তুলসী বলে প্রাণ কাঁদে, তুলসী মালা কণ্ঠে ধারণ করে যেহেতু ভক্তের সঙ্গে থাকবে, সেই ভক্তের অন্তিম কালে জন্ম বৈধি আমার শ্রীপাদ পদে জন্মে তোমাকে স্থান দিব। অন্তিম কালে আমি মধুর বৃন্দাবনে এমনি ভাবে তুলসী রাজি হলো গোবিন্দ দর্শনে যাবে। তুলসী 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 আনন্দ ধরে নারে এমন সময় রাধারানী কৃষ্ণকে ডাকতে বলছে, শুনে যাচ্ছি কথা। অন্ত শুভ যাত্রা চলছে গোবিন্দ দর্শনে, তাকে ডাক দিয়ে ফিরে দুঃখ করিস না, তুই তো চলছিস গোবিন্দ দর্শনে, আর আমার যে কত কথাই মনে পড়ি। যখনই গোবিন্দ তোকে দেখবি, এই দাসের কথা গোবিন্দ মনে পড়বি, আর মনে মনে ভাববে যে রাধারানীর যে কোনো বস্তু তুলসী কাছে পাঠিয়েছি। তুই চলছিস, আমি গোবিন্দের জন্য কি বস্তু দেবো তো শুন। ওই কি দেব থাকি বা দিনে ঘরে বিনা সুতার মালা, বিনা সুতার মালাটা তুই গোবিন্দের কাছে নিয়ে যাবি, গোবিন্দের ঘরে দিবি। মারা মালা তো অনেকে বানায়, তাই না? সুতা দিয়ে একটা সুই আর সুতা দিয়ে একটা মালা গাছে, সে কি হয় ফুলের মালা। আর রাধারানী গেছে বিনা সুতা, সুতা নেই, সুতা পাবে কোথায়? মনকে শুদ্ধি করিয়া, মনকে শুদ্ধি করিয়া এই বাগান থেকে উৎপাদন করেছেন ফুল, সেই ফুল দিয়ে বিনা সুতা মালা গেতে তুলসীকে বলছে, তুলসী আমার গোবিন্দে গলে দিয়ে দিস। আর গোবিন্দের জন্য পাহাড়ে বিনা সুতা মালা আর একটা পান, তার মধ্যে আছে কর্পূর। হরিবল। এটা আমার মায়েরা সবাই মা, ইয়ার মধ্যে আমার শিষ্য মায়ের কতগুলো আছে। বুঝতাম না তোর একটা বিনা সুতা মালা, একটা সুই জায়গায় একটা মালা আনছস, একটা সূর্য বোঝা অজ্ঞানের শেষের দিকে অনেক মালা থাকায় তো কথা। দাদা সেদিন গেছিলাম ঋষি করতে, কীর্তন গেয়ে শিমলিয়া ঋষি করতে কীর্তনে গেলাম। দাদা একটা মরণাপন্ন হয়ে গেছিলাম, এ পর্যন্ত হয়েছিল আমার ফুলের মালা,
খালি ফুলে মালায় না, তার মধ্যে 100, 200, 500, 50 এভাবে টাকা পাবো। কত মহিলা হিসেবে প্রতি কমপক্ষে 100 এত ফুল। আর এখানে এলাম বুঝছেন একটা ফুলের মালা। এখন তো তুলসী আছে, রাধারানী পাহাড়ে মালাটাই ঢুকেছে একাকারী তুলসী, মনে মনে সে ভয় পাচ্ছে আর বলছে, হে গোবিন্দ মধুসূদন, আমি এখন কোথায় যাই, কোন পথে গেলে আমি তোমাকে পাবো? তাই তুলসী নয়ন ধারা ছেড়ে দিয়ে আকুল বেকুল হয়ে কাছে বলছে, একবার দেখা গোবিন্দ দেওয়া মারে, আমি নয়ন ভরে গোবিন্দ তোমায় দেখব, একবার দেখা গোবিন্দ দেওয়া মারে। বিপদে পড়ে ভগবানের নাম আমরা লই, বিপদে ছেড়ে গেলে অতটুকু লই না, তাই না? আজকে তুলসী বিপদে পড়ে নাম লচ্ছে, তুমি একবার কৃপা করে দেখা দাও। আর গোবিন্দ তুমি যদি দেখা নাই দাও, আমি গৃহে গিয়ে আমি রাধার কাছে কি বলবো? যদি বলি যে গোবিন্দের দেখা পাইনি, সে যে মরে যাবে, তুমি কৃপা করে দয়া করে দেখা দাও। ভগবান অন্তর্যামী সকালের সঙ্গে গোবিন্দ খেলতে খেলতে যখন রাধার পুণ্যতীর এসেছে, রাধার কথা মনে পড়েছে। রাখাল যে বলছে, তোরা অন্য বনে চলে যা, আমার যে বেশি ভালো লাগছে না, আমাকে একা থাকতে দিই। কৃষ্ণ কি করছেন? রাধা কোন তীরে গড়াগড়ি যাচ্ছে আর জয় রাধা বলে উচ্চাসনে গাচ্ছে। তুলসী কর্ণকুহরে সে গোবিন্দের কান্নাটা শুনেছে আর ভাবছে, কোকিল কণ্ঠে জয় রাধা বলে সে কাঁদছে। তুলসী নারী দৌড়াইতে দৌড়াইতে যে দেখে রাধা কুণ্ডতে গোবিন্দ গড়াগড়ি যাচ্ছে, সব বঙ্গে ধুলু। আজ তুলসী মনে মনে বিচার করছেন, এ পর্যন্ত ভেবেছিলাম রাধার সুন্দর গোবিন্দের জন্য কাঁদে, না না, গোবিন্দ রাধার জন্য কেমন ভাবে কাঁদছে। তুলসী নয়ন ভরে গোবিন্দ অমরূপী দর্শন করেছেন। হঠাৎ করে তুলসী ভাবছে, আমি তো গোবিন্দকে দেখেছি, মনে হয় গোবিন্দ আমাকে দেখে নাই। আনমনে 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 মানে ভিতরে একটু মান হলো তুলসী। দেখেন যে তুলসী গোবিন্দের জন্য কাঁদলেন, গোবিন্দকে দর্শনে তার ভিতরে মান হলো। তবে নারী জাতি এরা মানটা খুব ভালো পছন্দ করে, মানটা বুঝেও খুব ভালো। হরে কৃষ্ণ। মারা তোমার তো দুঃখ করো না যে গোসাই বললো আমরা দেখি মান পালা বেশি ভালোবাসি। হ্যাঁ, বিশেষ করে পুরুষে নারীরা মান অভিমানটা একটু বেশি করে, এটা তো জানেন। তারপর যখনই শেষ হয়ে যায়, রাধারানী কৃষ্ণের সঙ্গে মান করলেন। রাধারানী বলতেন সখীদের কাছে, চোখে পলকে যদি না দেখি গোবিন্দকে, মনে হয় অনন্তকাল বছর পর্যন্ত গোবিন্দ হারা হয়েছে। চোখে পলকে যদি না দেখি, সেই গোবিন্দের সঙ্গে মান করলেন। গোবিন্দ সেই রাধার পায়ে ধরলেন, রাধে একটি বার তুমি আমার দিকে তাকাও, তুমি আমাকে দেখো। যত অনুনবেদন করছে রাধারী মানটা যেন ততই কুশাচ্ছে, তারও হচ্ছে। পা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় কৃষ্ণ, বলে রাধে তুমি আজকে যেভাবে মান করলে, যেভাবে তুমি আমাকে কাঁদালে, আমার জন্য তোমার 100 বছর কাটতে হবে। কৃষ্ণ কি করলেন? সঙ্গে সঙ্গে মথুরায় চলে গেলেন। রাধারানী চেয়ে দেখে কৃষ্ণহারা বৃন্দাবন, এই তো বিরহ চললেন। সেই মানটা কিন্তু অদ্যবধি নারীদের মধ্যে আছে। পুরুষের সঙ্গে মান করে, আবার মানটা অতি তাড়াতাড়ি আবার ভেঙেও যায়। হরে কৃষ্ণ। ভীষণ মান থাকে না।
তুলসী গোবিন্দের সঙ্গে মান করেছেন। হ্যাঁ, কিছুদিন গেছে গোবিন্দ অন্তর্গামী সব বরগাছকে ধুলো করে ফেলে দিয়ে বলতেছে, এই তুলসী, এই তুলসী, দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়ে বসালো কাছে, তুলসী বল তুলসী কেমন আছে আমার সেই রাধারানী, বল তুলসী আমার বল তুলসী, আমি সঙ্গে আমি ঘুমে ঘরে তারের স্বপ্ন দেখি, আমার হৃদয় মাঝে বিনা সুতার মালাটা গোবিন্দ বলে পড়েছি। রায় অর্পিত মালা পেয়ে গোবিন্দ আনন্দে বিভোর হয়েছে। এমন সময় বলছে গোবিন্দ বলছে, তুলসী আমি কি রাধারানীর সঙ্গ পাবো না? বলছে পেতে পারো। রাধা কোন নতিরে রাধা নামটি জপ, রাধা প্রেম সিন্ধুতে ডুবে যাও, তবে হয়তো তুমি শ্রীমতী রাধারানীর সঙ্গ পেতে পারো। তাই করলেন। এদিকে রাধারানী ললিতা বিশাখা কন্দলতা সখী থেকে নিয়ে নিজের গৃহে উনি কৃষ্ণ আলাপে বসছেন। হরে কৃষ্ণ। এরা অষ্টকাল নয়, এরা সোটপালা। সে চেয়ে আছে অতদিকে রাধাকে বলবি এই পুষ্পগুলো দিলাম, রাধার হাতে দিয়ে দিবি তুলসী। অদ্বৈত যেন রাধারানী আমার কাছে আছে ছবি দেখে নি, রাধার সঙ্গে আমার মিলন হয়ে যাবে। তাই নৃত্য করতে করতে তুলসী কি করছেন, জটিলা গৃহে এসে বলছে খুব আস্তে, রাধে ও রাধে তুই কোথায়? রাধায় তো কান পেতে আছে। দূর এসে বলছি, আরে তুলসী কেমন আছিস? গোবিন্দ তো ভালো আছে। বলছি আস্তে কথা বল, তোর গোবিন্দ ভালো আছে? তুই তো আমার বিনা সুতা মালা দিয়েছিল গোবিন্দের জন্য, আর গোবিন্দ তোর জন্য কৃষ্ণ পূজা মালা দিয়েছি। নি ষোড়শী করে তোর জন্য অপেক্ষা করছেন তোর গোবিন্দ। সখীদেরকে নিয়ে অদ্বৈত সে গোবিন্দের কাছে যাবি, গোবিন্দের সঙ্গে তো মিলন হয়ে যাবি। তুলসী এই কথা বলে চলে গেলেন। মনে মনে ভাবলেন রাধারানী যে ললিত, যে কুটিলা, যে জটিলা আমার শাশুড়ি ননদী, আমি কেমন করে যাবো সে গোবিন্দের কাছে? ঠিক আছে আমার যেতে হবে, কিন্তু মিথ্যা কথা বলে যাবো। মিথ্যা কথা বলে হরে কৃষ্ণ আমার গোবিন্দের কাছে যেতে হবে। মুছে চোখের পানি
মানে লজ্জা আসে, ছেলে বলতে বৌমা বলবে, লজ্জা। নাম দিয়ে ডাকি, যুগটা পরিবর্তন। হরে কৃষ্ণ। জটিলা বলছি বৌমা, বৌমা কেন কাঁদছ বলো? এই যে আজকে বলছি বৌমা, এমন বৌমা কোনোদিন বলেনি। মধু ডাক, এই ডাক শুনে আর একটু সোহাগ পেলেন, রাধা নিয়ে আরেকটু উচ্চস্বর কাঁদতে লাগলেন। বলছে সর্বনাশ, আমার বৌমা না জানি কি হয়েছে। এই কথা শোনার জন্য ওই কোলে লয়ে কই জটিলে কেন কান্দ মায়ে, এই কথা শোনার জন্য তুলে নিয়েছি। বৌমা কাঁদছ কেন? বলছি মা, মাগো আমি গত নিশীতে একটা স্বপ্ন দেখেছি। ছিছি, এমন হাবা মেয়ে দেখি নাই, হাবা মেয়ে দেখি নাই, এমন হাবা মেয়ে দেখি নাই, হাবা মেয়ে দেখি নাই, স্বপ্ন মরে যাও, এই গৃহে আমি কামুক দিকে থাকবো। না জানি পূর্ব জন্মে কত পুণ্য করেছিলাম, তোমার মতো একটা শাশুড়ি পেয়েছি। দেখেন, মানুষকে টাকা দেখে না যায় না, চোখে জলে মিষ্টি কথায় মানুষ কিন্তু আপন হয়ে যায়। এমন জটিলা যার তার কাছেই দেখা হয়, রাধারানীর কলঙ্কের কথা বলে আজকে সেই রাধারানী বলছে, মা তুমি আমার তো শাশুড়ি, আমি যে পেয়েছি না জানি কত পুণ্য করেছিলাম। জটিলা বলছে, হ্যাঁ বৌমা ঠিকই। আসে বৌমা বলো সেই স্বপ্নটা কেমন? রাধারানী কেঁদে বলছি, মা তুমি যখন ছাড়ো না বলি, আরে পতিতে পতিতম পতিতে, আরে পতিতে পতিতম পতি, মরে গেল। চটলে ভাবছে পতি, রাধারী পতি, আমার তো সেরায়ান। চিৎকার দিয়ে ধোয়া হলো, বলছে প্রত্যেকগুলো বধূ দৌড়াতে শুরু করলেন। আস্তে আস্তে বাড়িটা পরিপূর্ণ মানুষের সমাবেশ। এসে বলছে, এই বুড়িমা কাঁদছ কেন? কি হয়েছে? তারপরে একটি মাত্র বিধবা, তোমার গৃহে এসে দেখলাম তোমার একমাত্র মেয়ে বিধবা। দুঃখে পানন্দ ফেটে যায়। একটু বলে দেখি তুমিও বিধবা। দুঃখের কথা কার কাছে বলি, যে স্বপ্ন দেখেছি আমি কি বিধবা হই নাকি হয়ে গেছে। দেখছেন আপনি কেমন করে বলছি, না তুমি ও কথা বলো না। এমন সময় বলছে, রাধারানী মা একটা কথা বলি করে বলো, যে পূর্বে তোমার এই বংশে কি সূর্যব্রত ছিল কিনা? সূর্যব্রত। জটিলা বলছি, বোমা সূর্যব্রত না? হ্যাঁ। রাখো, আমাকে মনে করতে দাও, কারণ 8 বছর বয়সে আমার বিবাহ হয়েছিল। আগে তো দাদু তাই হয়েছে, তাই না? সকল বিপদ যারে গো
না, সব পুঁজি করা যায় গৃহে, কিন্তু সূর্যদেব পূজা করতে হবে কাননে, ওই বনে করতে হবে। জটিলা ভাবছি এরা কেমন কথা, সূর্যদেবের পূজাটা করতে হবে সেই কারণে। আর না চাই না খেলতে বিরাট পুষি নামে রাখছি, কিন্তু কুটিলার নাম কিন্তু রাখে নেই। এমন দুর্দশা একটা মেয়ে কুটিলা মেয়ে, সেই জয়দেবী অনুদিনী শুনে দৌড়াতে দৌড়াতে গিয়ে এসে বলছে, ওমা মাগো, একটা মানুষ কিসের, এত লোক কিসের? জয়ধ্বনি বলে, বুঝবি না, এক গর্বের তো একটা পুত্র সন্তান রাখিস না, কি বুঝবি? আমার বৌমা গত নিশ্চিত একটা দুঃস্বপ্ন দেখেছে, আইনের অমঙ্গল, শ্বাস নিশ্চিত একটা সুমঙ্গল স্বপ্ন দেখেছে। কি সূর্যদেবের পূজা করলে নাকি আইনের মঙ্গল হবে, দীর্ঘায় হবে। আমি বৌমাকে অনুমতি দিয়েছি, বৌমা ওই সখীতে সঙ্গে করে নিয়ে কাননে যাবে, সূর্যদেবের পূজা করে তার ওই স্বামী মঙ্গল কামনা করবে। বলছে, মা মাগো, তুমি যে ভুল করছো, কেন তুমি অনুমতি দিলে? ওরা করলো শিরির ঘর বেঁধেছে, ওরা করলো শিরির ঘর বেঁধেছে, আমার দাদাকে করে ভাষার করলো শিরির ঘর বেঁধেছে, দাদাকে ভাষা দিয়ে বলে যখনই কুটিলা সখীদের সঙ্গে নৃত্য করতে করতে চলছেন, অনেক উপচার নিয়ে গোবিন্দ সেবা দিবে, দেবতা পূজা করে। ভানুর না কানুর আয়ন নয়ন বলে দেখব, যখনই বনের মধ্যে ঢুকেছে, রাধারানী একটু আগে পিছনে হল কুটিলা বলতেছে, বৌদি বৌদি, এই জপটা দিলেন, এই ডাকটা দিলেন কুটিলা, বৌদি বৌদি গো, একটু ধেয়ে চলো। সুন্দর বন আবার শুনে ধ্বনি কহে মৃদুবাস, আমার যেন আবার শুনে ধরি মৃদুবাস, এই বনে সেই বল দেববাস, যারে ঘরে তারে সারে নালো
তারে সারে নালো বৌদি আমার রক্ষা কর, বৌদি আমার রক্ষা কর, বুঝি ধরো আমার বৌদি আমায় রক্ষা কর, বুঝি ধরো আমার বৌদি আমার। সূর্যের মন্দিরে যাই হিন্দু অরণ্যের এলাকাতে মধ্যে পান করার অতিথিত জলগ্রহ করি ভূতানের সাজে করি ছোট শোকরি তার শুনে সূর্য হলো হয়ে গেল। বলতেছে যে পূজা সাজ দেন, যে পূজা সাজ দিলাম, গানটা সাজ দেন তোমরা কি কম শোনেন। পূজা সজ্জা দেখে বত মন ছলছল করে, বলতেছে অকণ্ডতা ব্রাহ্মণ আসে নাই। বলছে মা একটু আগেই তো ব্রাহ্মণ এসেছি। কই ব্রাহ্মণ? আমার ওষা ধরে মাত্র আমার সাধনে মাত্র চটলার কাছে বলতেছি কোন লোক আমার, তুমি তো জানো না এই তো ব্রহ্মশ্রী ব্রাহ্মণ। মানুষ শুদ্ধ, অল্প মন্ত্রেই গোবিন্দ খুশি হন, বেশি মন্ত্রে প্রয়োজন হয় না। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু।